ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ইব্রাহিম আকিল, যাকে বহুদিন ধরেই খুঁজছিল যুক্তরাষ্ট্র। আল জাজিরার খবর বলছে, ইব্রাহিম আকিলের মাথার জন্য ৭০ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছিল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালায় ইসরায়েল। এ সময় আকিলসহ নিহত হয়েছেন ১৪ জন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এবং হিজবুল্লাহ পৃথক বিবৃতিতে আকিলের নিহতের ঘটনার সত্যতা স্বীকার করেছে। বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২০ সেপ্টেম্বর ইসরায়েলের বিমান বাহিনী বৈরুতে হামলা চালিয়েছে। এতে হিজবুল্লাহর এলিট ফোর্স, রাদওয়ান ইউনিটের শীর্ষ কমান্ডার এবং গালিলে বিজয় হামলার অন্যতম সদস্য ইব্রাহিম আকিল নিহত হয়েছেন। অন্যদিকে নিজেদের বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, ২০ সেপ্টেম্বর ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলি এলাকা দাহিয়ে হতে হিজবুল্লাহর অন্যতম শীর্ষ কমান্ডার ইব্রাহিম আকিল নিহত হয়েছেন। হিজবুল্লাহর এলিট ফোর্স রাদওয়ান ইউনিটের শীর্ষ কমান্ডার ছিলেন আকিল। ১৯৮৩ সালে বৈরুতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে যে ভয়াবহ হামলা হয়েছিল তাতে অংশ নিয়েছিলেন তিনি। গালিলে বিজয় নামের ওই হামলায় মার্কিন ও লেবানিজ নাগরিক সহ নিহত হয়েছিলেন মোট ৬৩ জন। মার্কিন যুক্তরাষ্ট্র ২০১৯ সালে তার মাথার দাম $৭০ লাখ ঘোষণা করেছিল।